আমি এখন আপনাদের মাঝে আলোচনা করব মেথড। ক্লাসের ভিতরে আমরা অনেক মেথড লিখছি, সো মেথডের কিছু পরিচিতি আছে এবং পরিচিতি ভেদে প্রত্যেকটি মেথডের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এবং যেগুলো আমাদের প্রোগ্রামিং এ খুবই বেশি ব্যবহৃত হয়। তো চলুন আমরা জাস্ট এই মেথডগুলো সম্পর্কে একটু জানবো এবং সেগুলোকে প্রোগ্রামে লিখবো। তো ফার্স্টে দেখি কি আছে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্স মেথড। তো ইনস্ট্যান্স মেথডটা কিভাবে তৈরি করা যায় এবং সেটা কিভাবে কাজ করে, তো চলুন সেটা আমরা প্রোগ্রামের ভিতরে গিয়ে দেখে আসি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ক্লাস তৈরি করেছি হিউম্যান নামে এবং এইখানে সেই হিউম্যান ক্লাসে একটা অবজেক্ট তৈরি করেছি এবং সাথে সাথে কনস্ট্রাক্টর হিসেবে একটি ভ্যালু পাস করে দেওয়া হচ্ছে এবং সেটাকে রিসিভ করছে কে, এই হিউম্যান ক্লাসের ভিতরে ইনিট মেথডটাকে সেটাকে রিসিভ করতেছে এবং এখানে যে অবজেক্ট ক্রিয়েট করছে সেই অবজেক্টে সেটা সেই ভ্যালুটাকে সেভ করে দিচ্ছে। এবং যখন আমরা হিউম্যান ডট শো নেম করতেছি, হিউম্যান ডট শো নেম করার সাথে সাথে কি আমাদের এখন এই অবজেক্টে কল যাচ্ছে কোথায়, এই সেলফের মাধ্যমে এবং পরবর্তীতে সেটাকে প্রিন্ট করে দেখাচ্ছে এবং জাস্ট সেটাকে আমি একটু রান করি এবং দেখতে পারবেন যেখানে আমাদের সেই নবিতা প্রিন্ট করে দেখাইছে। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে এখানে ইনস্ট্যান্স মেথডটা কোনটা। অবজেক্টে আমরা কোনো কিছু সেভ করার পরবর্তীতে সেই অবজেক্টের ভ্যালুগুলোকে আবার যখন কল করা হবে বা যখন অ্যাক্সেস নেওয়া হবে তখন তাকে ইনস্ট্যান্স মেথড বলে। তাহলে আপনি বলুন তো এখানে ইনস্ট্যান্স মেথড কোনটা? এইটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স মেথড। ওকে, এবং এখানে আমি আরেকটি মেথড তৈরি করলাম। তো এটা কি অবশ্যই ইনস্ট্যান্স মেথড? হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড। কারণ কি এখানেও দেখুন আমরা কিন্তু একটি অবজেক্ট হিসেবে যখন কল দিচ্ছি মেথডকে এবং অবজেক্টের মাধ্যমে সেটা কিন্তু আমরা প্রিন্ট করে দেখাইতেছে। তো চলুন জাস্ট একটু রান করি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখাইছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স মেথড। তো আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইনস্ট্যান্স মেথডটা মূলত কি। তো চলুন যাই আমরা দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন টপিকটা ওয়েট করতেছে। এখন আমরা দেখব ক্লাস মেথড। তো এত সময় আমরা দেখলাম কি ইনস্ট্যান্স মেথড, তো এখন আমরা দেখব ক্লাস মেথড। তো ক্লাস মেথডটা দেখার আগে আপনাদের আগে জানতে হবে যে ক্লাস মেথডটা কেন ব্যবহার করা হবে, তার পরবর্তীতে আমরা জানবো যে ক্লাস মেথডটা কিভাবে ব্যবহার করা হবে। তো আসুন দেখি কেন ব্যবহার করা হবে। তো আমার এখন খুব ইচ্ছা হচ্ছে যে আমি ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করব না, আমি ক্লাসের অবজেক্ট তৈরি না করে আমি ক্লাসের মেথডগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সেটা কি সম্ভব? চলুন আমরা একটু দেখি। এবং ক্লাসের নাম ডট আমি এখানে শো নেমটা আছে এবং সেটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শো নেম কিন্তু চলে আসছে। তার মানে কি আমি কিন্তু কোনো ক্লাসের অবজেক্ট তৈরি না করেই কিন্তু আমি সেই ক্লাসের মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারছি। তো এখন দেখার বিষয় যে এটা কি রান হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইরর আসছে এবং এইটাই হলো সেই প্রবলেমটা যে আপনার কোনো অবজেক্ট ক্রিয়েট না করে একটি ক্লাসের কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবেন না। যদি আপনাকে অ্যাক্সেস করতে হয় তাহলে আপনার ক্লাস মেথডের সাহায্য নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্লাস মেথডটা কেন ইউজ করা হয়। এখন আসুন দেখি যে ক্লাস মেথডটা কিভাবে ব্যবহার করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সিএলএস মেথড দিয়ে একটি ক্লাসের ভিতরে আরেকটি মেথড তৈরি করেছি। চলুন দেখি তো এই মেথডটাকে কি এই ক্লাস দ্বারা কল করা যায়। এবং দেখতে পারবেন যে এখানে অ্যাক্সেস পেয়েছে বাট রান হয় কি সেটাই দেখার বিষয়। এবং দেখতে পাচ্ছেন সে আগের মতনই সে একটি ইরর আসতেছে এবং এই ইররটা সলভ করার জন্য এই যে মেথডটা তৈরি করেছে এই মেথডের উপর একটু ডেকোরেশন করতে হবে, @ক্লাস মেথড লিখে দিতে হবে। তাহলে পরে আমাদের এই মেথডটা ক্লাস মেথড হয়ে যাবে। তো আমি আগে এটাকে রান করি, দেন আমি আপনাদের এই ক্লাস মেথডের সম্পূর্ণ ডিসক্রাইব করতেছি এবং দেখতে পারবেন যে রান করার সাথে সাথে কিন্তু যেটা আমাদের এখানে প্রিন্ট আছে সেটা কিন্তু প্রিন্ট করে দেখালো। তার মানে কি আমাদের যে প্রবলেমটা ছিল যে আমরা কিন্তু এখন ক্লাসের মাধ্যমে কিন্তু তার মেথডকে অ্যাক্সেস করতে পারতেছি। শুধুমাত্র কি করতে হবে, সেই মেথডের আগে @ক্লাস মেথড লিখে দিতে হবে। তার মাধ্যমে আমাদের এই মেথডটা এখন ক্লাস মেথড হয়ে গেল। ওকে, তার মানে এখন আমরা এই মেথডটাকে ক্লাসের মাধ্যমে কল দিতে পারবো। তো এই মেথডটাকে আমি ক্লাসের মাধ্যমে কল দিতে পারতেছি, এই মেথডটা কি আমরা অবজেক্টের মাধ্যমে কল দিতে পারবো? তো চলুন জাস্ট আমরা করেই দেখি কি হয়। আমি এখন এখানে লিখব হিউম্যান ডট সিএলএস মেথড। তো এখন দেখি এটাকে রান করে এবং দেখতে পাচ্ছি যে অবজেক্টের মাধ্যমেও সেটাকে রান করা যাচ্ছে এবং ক্লাসের মাধ্যমেও সেটাকে রান করা যাচ্ছে। এখন আমাদের দেখার বিষয় এখানে যেরকম দেখুন সেলফ ডট নেমের মাধ্যমে কি আমরা অবজেক্টে যেটা সেলফ করেছি সেটা কিন্তু আমরা প্রিন্ট করে দেখাতে পারছি। এই ক্লাস মেথড কি সেই কাজটা করবে? চলুন দেখি একটু। ওকে, এখানে কোনো প্রোগ্রাম কোনো ইরর নাই। আমি জাস্ট এই লাইনটাকে একটু কমেন্ট করে দিতেছি কারণ ওই লাইনে আমরা এখন কাজ করতেছি না। আমরা জাস্ট দেখব যে অবজেক্টের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি কিনা, মানে আমরা আগে যে অবজেক্টের ভিতরে কোনো কিছু সেভ করেছিলাম সেটাকে অ্যাক্সেস করা যায় কিনা আমরা একটু সেটা দেখি।
এবং দেখতে পাচ্ছেন যে এখানে কি বলতেছে, হিউম্যান হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। এবং এখানে দেখতে পারবেন যে সরাসরি কিন্তু ক্লাসের নাম দিয়েছে। ওকে, কারণ কি, এটা কিন্তু আমাদের ক্লাস মেথড, যেহেতু ক্লাস মেথড সেহেতু এখানে ক্লাস নিয়ে কাজ কারবার করতেছে। যখন এখানে কল যাচ্ছে কি ক্লাস মেথডের সাহায্যে, তখন এই যে এখানে যে মেথড, এই যে সিএলএসটা, এখানে সেলফটা কি করে সেটা কিন্তু আপনারা জানেন যে অবজেক্ট ক্যারি করে। বাট এই যে এখানে সিএলএস, এটা কি ক্যারি করতেছে, এটা ক্লাসকে ক্যারি করতেছে। ওকে, আবারও মাথায় রাখবেন যে যখন আমাদের ইনস্ট্যান্স মেথড হবে তখন কিন্তু আমাদের এটা অবজেক্টকে ক্যারি করবে, যখন আমাদের ক্লাস মেথড হবে তখন কিন্তু সেটা ক্লাসকে ক্যারি করবে। যেহেতু এখানে ক্লাস মেথড তৈরি করা হচ্ছে অবজেক্টের মাধ্যমে, বাট এটা ডাজেন্ট ম্যাটার, এখানে অবজেক্ট থাকুক বা ক্লাস থাকুক, এটা দেখবে যে এটা কোন ক্লাসের অবজেক্ট, হিউম্যান ক্লাসের অবজেক্ট, তার মানে অবশ্যই এখানে ক্লাসটাকে যাবে। এবং সেমটা দেখুন যে আমি এখানে কমেন্টটা তুলে দিই এবং এইটাকে কমেন্ট করে দিই, এখন আমি এটাকে রান করি, এখনও কিন্তু সেম লেখাটাই দেখাবে। তার মানে এইখানে দেখুন যে যখন ক্লাস মেথড কল যাচ্ছে, কে কল দিচ্ছে, এই যে হিউম্যান ক্লাসটা কল দিচ্ছে, তখন এই ক্লাসটাই এখানে ক্যারি করতেছে এবং তখন সে তার ভিতরে যেটা আসবে সেটার আর কি কাজ চলতেছে। তার মানে এখানে আমরা দেখতে পারলাম যে ক্লাস মেথড কিন্তু এই ইনস্ট্যান্স মেথডের মতো কাজ করতে পারতেছে না। তার মানে ক্লাস মেথড কিন্তু ক্লাসের অন্য ভ্যারিয়েবলগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে না। ওকে, আপনি যদি চান যে এখানে ক্লাস মেথডের ভিতরে অন্য কিছু দেবেন সেটা আলাদা বিষয়। সাপোজ মনে করেন যে আমি এখানে নেম দিলাম, আপনি যদি এখন চান এই নেমটাকে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে এই নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখন যদি আমি এটাকে রান করি এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু ডোরেমন প্রিন্ট করে দেখাইছে। সো আপনি যখনই ক্লাস মেথড করবেন তার মানে এটা আপনার ফুললি আলাদা একটি মেথড তৈরি হবে, যেটা কিন্তু আমাদের অন্যান্য মেথডের সাথে কিন্তু সম্পৃক্ত নয়। মানে কি, আমাদের অন্যান্য মেথডে কি অবজেক্ট হিসেবে কাজ করতেছে, অবজেক্টের ভ্যালুগুলো নিয়ে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, বাট ক্লাস মেথড কিন্তু সেরকম নয়। ক্লাস মেথড সম্পূর্ণটাই আলাদা, যে আমাদের অবজেক্টকে কোনো প্রকারের কোনো অ্যাক্সেস দিতে পারবে না এবং এটা কি কাজ করতেছে, এটা ক্লাসকে ক্যারি করতেছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমি যেখানে সিএলএস দিতেছি সিএলএস বাদেও কি হবে? তো চলুন আমরা একটু দিয়েই দেখি সিএলএস বাদে হয় কি না। এবং আমি এর ভিতরে কোনো কিছু দিলাম না। এখন দেখি আমরা এখানে কল করি এবং দেখুন বলছে ক্লাস মেথড টেক্স 0 পজিশনাল আর্গুমেন্ট বাট 1 ইজ গিভেন। গিভেন মানে আমি তো কোনো কিছু দেই নাই, দিছি বলুন, এখানে কিন্তু প্যারামিটার কোনো কিছু দিই নাই, এখানেও কিন্তু প্যারামিটার কোনো কিছু নাই, বাট এই বলতেছে যে 1 ওয়াজ গিভেন, তার মানে একটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেওয়া হচ্ছে, কারণ যখন আমরা হিউম্যান ডট ক্লাস মেথড করতেছি এবং এটা কি আমাদের ক্লাস মেথড, তখন সে কি ক্লাসকে ক্যারি করতেছে। কোন ক্লাস? এই যে এই হিউম্যান ক্লাসকে। ওকে, তার মানে এখানে আপনাদের সিএলএস দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার যে কোনো একটি ভেরিয়েবল দিলে হবে জাস্ট ক্লাসকে ক্যারি করার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে এখানে দেখাচ্ছে। ওকে, তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন ইনস্ট্যান্স মেথড এবং ক্লাস মেথডটা। তো চলুন দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন টপিকটা ওয়েট করতেছে। এখন আমরা দেখব স্ট্যাটিক মেথড। ইনস্ট্যান্ট মেথডটা বুঝলাম, ক্লাস মেথড বুঝলাম, তো এই স্ট্যাটিক মেথডটা আবার কি জিনিস? তো চলুন জাস্ট আমরা দেখি। তো এই যে এখানে আমরা প্রোগ্রাম অনুযায়ী দেখতে পারছি যে যখন আমরা ক্লাস মেথড তৈরি করি বা ইনস্ট্যান্স মেথড তৈরি করি, প্রত্যেকটাতে কিন্তু একটি ডিফল্ট আর্গুমেন্ট দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? ইনস্ট্যান্স মেথডে আমাদের অবজেক্টকে ক্যারি করার জন্য একটি দিতে হচ্ছে, ক্লাস মেথডে আমাদের ক্লাসকে ক্যারি করার জন্য একটি দিতে হচ্ছে, বাট আমি চাচ্ছি কোনো কিছু দিব না। এখন কি করা যায়? তো চলুন কোনো কিছু না দিয়ে আমি এমনিতে একটি মেথড তৈরি করি। ওকে, তো আমি এমনিতেই নামে একটি মেথড তৈরি করলাম। এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা তারা বাংলিশ বোঝেন, এবং যারা বাংলিশ বোঝেন তারা তো বুঝতে পারছেন এখানে কি লিখেছি, এবং যারা বাংলিশ না বোঝেন তাতে কোনো প্রবলেম নেই। এখানে স্ট্রিং আপনি যেটা খুঁজি সেটাই লিখতে পারেন, এবং এখানে মেথডের নামও আপনি যেটা খুঁজি সেটা লিখতে পারেন। এখন আমাদের দেখার বিষয় যে এইটা কি আমাদের অবজেক্টের মাধ্যমে কল করতে পারবে। আপনারা যারা এত পর্যন্ত প্রোগ্রাম শিখে আসছেন, অবজেক্ট ক্লাস করে আসছেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে এটা কল করতে পারবেন না। তো তারপরেও আমরা একটু দেখি কল করা যায় কিনা। ওকে, এখানে তো আমরা এত পর্যন্ত অ্যাক্সেস করতে পারলাম, বাট এখন দেখার বিষয় যে প্রোগ্রামটা রান হয় কিনা। এবং দেখতে পাচ্ছেন যে এখানে বলছে এমনিতে টেক্স 0 পজিশন আর্গুমেন্ট বাট 1 ওয়াজ গিভেন। হ্যাঁ, অবশ্যই তো একটা গিভেন করা হইতেছে। কি গিভেন করা হইতেছে? অবজেক্টকে পাঠানো হচ্ছে, বাট এখানে তো অবজেক্টে রিসিভ করার মতো কেউ নাই। তো এখন আমরা এই প্রবলেমটা দেখি কিভাবে সলভ করা যায়। এর উপরে আবারও আমাদের এই মেথডটাকে ডেকোরেশন করতে হবে। কি করতে হবে? স্ট্যাটিক মেথড লিখতে হবে। ওকে, তো এখন দেখি আমাদের এই প্রোগ্রামটা রান হয় কিনা, এবং দেখতে পারবেন এখন কিন্তু আমাদের এটা প্রিন্ট করে দেখাইছে।
তো যখন আমাদের একটি মেথড তৈরি করা লাগবে এবং ওই মেথডের ভিতরে আমরা না অবজেক্ট দেব না ক্লাস দেব, ঠিক সেই সময় কিন্তু আমাদের এটাকে স্ট্যাটিক মেথড তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে কি আমাদের কোনো কিছু ডিফল্ট কোনো প্যারামিটার বাদে কিন্তু আমরা সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। এবং এখানে যদি আপনি আপনার মতো করে কোনো আর্গুমেন্ট দেন, আর্গুমেন্ট যদি পাস করেন, এখানে রিসিভ করার জন্য এখানে যেহেতু 3টা ভ্যালু দেওয়া হয়েছে, এখানেও রিসিভ করার জন্য 3টা ভ্যালু দিলে পারে, সেটা আপনারা আলাদাভাবে কাজ করতে পারবেন। এবং যেহেতু এখানে ডিফল্ট কোনো আর্গুমেন্ট নাই, সেহেতু কিন্তু এই স্ট্যাটিক মেথডও আমরা আগে যে অবজেক্টের সাথে কোনো কিছু সেভ করতেছি সেটার কোনো অ্যাক্সেস করতে পারবে না। ওকে, তো এখন আমাদের দেখার বিষয় যে এটা কি আমাদের ক্লাসের সাথে সরাসরি কল দিতে পারবো নাকি পারবো না। তো চলুন জাস্ট এটা দেখি। এটা জাস্ট আমি একটু কমেন্ট করি এবং এখানে আমি শুধুমাত্র ক্লাস দিয়ে সরাসরি আমি কল দিতে চাচ্ছি। তো এখন দেখি এটাকে আমি রান করি এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের প্রিন্ট করে দেখাইছে। তো এখানে একটি মিস্টেক হয়ে গেছে যে আমাদের স্ট্যাটিক মেথডটা করার আগে আমরা হিউম্যান ক্লাস দিয়ে মেথডটাকে অ্যাক্সেস করতে পারি কিনা। আপনাদের কি মনে হয়, পারবে কি পারবে না স্ট্যাটিক মেথড করা বাদেই? এটা কিন্তু অবশ্যই পারবে। কারণ কি দেখুন, এই যে দেখুন আমরা রান করার পরে কিন্তু আমাদের এটা প্রিন্ট করে দেখালো। যদি ক্লাস চায় তাহলে কিন্তু সে তার নিজস্ব মেথডকে অ্যাক্সেস করতে পারবে। এবং এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা যখন আগেরবার ক্লাস মেথড করেছিলাম তখন কিন্তু আমাদের এখানে সরাসরি একটি ক্লাস ক্যারি করতেছিল, তো এখানে কেন করতেছে না? কারণ কি, এটা আমাদের ক্লাস মেথড না। যদি ক্লাস মেথড আমরা ডেকোরেশন করে দিই, ঠিক সেই সময়ে আমাদের ক্লাস ক্যারি করবে। আর যদি ডেকোরেশন না করে দিই, তাহলে যদি নর্মাল একটি মেথড হয় তাহলে পরে অবশ্যই সেখানে আমাদের ক্লাস মেথড এখানে ক্যারি করতেছে না। ওকে, কিন্তু অবজেক্টের বেলায় সম্পূর্ণটাই ভিন্ন। অবজেক্টের সময় অবশ্যই সেটাকে আমাদের স্ট্যাটিক মেথড করে দিতে হবে, না হলে পারে সেটা আমাদের অ্যাক্সেস করতে পারবো না। আর এখানে স্ট্যাটিক মেথড এবং ক্লাস মেথডের একটি কমন জিনিস কি, এই দুইটা কিন্তু একটিও অবজেক্টের সাথে যেগুলো সেভ করা হইতেছে বা ইনস্ট্যান্ট মেথডের মতো কোনো কাজ করতে পারবে না। এবং ক্লাস মেথড এবং স্ট্যাটিক মেথডের ভিতরে পার্থক্য কি, ক্লাস স্ট্যাটিক মেথড এটা আপনি ক্লাস হিসেবে কল দেন অথবা অবজেক্ট হিসেবে কল দেন, দুইটাতে আপনি কল দিতে পারবেন এবং এখানে আপনি আলাদাভাবে আর্গুমেন্ট পাস করে সেগুলোকে ক্যালকুলেশন করতে পারবেন। বাট ক্লাস মেথডের সমস্যাটা কি হলো, ক্লাস মেথডটা শুধুমাত্র এখানে ক্লাসকে ক্যারি করবে। তার মানে আপনি অবজেক্ট হিসেবে কল দেন অথবা ক্লাস হিসেবে কল দেন, সে কিন্তু একটি ক্লাসকে নিয়ে তারপরে কথাবার্তা হবে। সো ক্লাস মেথড ক্লাসকে নিয়ে কাজ করে, ইনস্ট্যান্স মেথড অবজেক্ট নিয়ে কাজ করে, আর স্ট্যাটিক মেথড সেটা জাস্ট একদমই পাবলিক মতো আর কি বলতে পারেন যে সবাই সেটাকে ইউজ করতে পারবে। যদি স্ট্যাটিক মেথড হয় সেটা না ক্লাসের উপর ডিপেন্ড থাকবে না অবজেক্টের উপর ডিপেন্ড থাকবে, সে নিজের মতো করে কাজ করতে পারবে। অবজেক্ট অথবা ক্লাস কোনো কিছুই ক্যারি করবে না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইনস্ট্যান্স মেথড, ক্লাস মেথড এবং স্ট্যাটিক মেথডগুলো। এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যখন আপনারা কোনো কিছু বড় কোনো প্রোগ্রাম করবেন, ঠিক সেই সময় কিন্তু আপনারা এই ক্লাস মেথড, স্ট্যাটিক মেথড, ইনস্ট্যান্স মেথড এগুলোর কিন্তু প্রচুর ব্যবহার দেখবেন। আশা করি আপনারা এগুলো ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন। কারোর কোথাও কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।